এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত যা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, চাইলেই কি আর এর বদল সম্ভব? একটি দেশের জাতীয় সঙ্গীত বহন করে দেশের জাতীয় পরিচয়, যার সাথে জড়িয়ে থাকে গোটা একটি জাতির আবেগ। স্বাধীন দেশের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত দুই ওতপ্রোতভাবে জড়িত দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধকে তুলে ধরতে গোটা বিশ্বের সামনে। তবে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনেরও নজির রয়েছে বেশ কিছু দেশে। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। বিশ্বের কিছু দেশ যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, নেপাল, আফগানিস্তান, রুয়ান্ডা, রাশিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশেও প্রস্তাব উঠেছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের। জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। হাসিনা সরকার পতনের পর পালিয়ে বর্তমানে ভারতে আশ্রয়াধীন প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং বাংলাদেশ দুই বাংলার জাতীয় সঙ্গীত রচয়িতাও একজনই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমান আজমির ভাষ্যমতে 1905-এ বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয়। শুধু তাই নয়, রাজনৈতিকভাবেই প্রস্তাব আনা হয়েছিল আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার জন্য। রাজনীতি বিশ্লেষকরা জোর গলায় বলেছেন, এর আগে জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেন খন্দকার মোশতাক আহমেদের সরকার। আতকিয়া মাইমুনা, বার্তা 24।